নবী আলাইহিস সালাম রমাদানের প্রস্তুতি নিতেন। এই দুইটি মাসে প্ল্যান করতেন, পরিকল্পনা করতেন, আল্লাহর কাছে দোয়াও করতেন। নবী আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া রজবে যেই পরিমাণ করতেন, শাবানে এই দোয়ার পরিমাণ বাড়াতেন। কারণ শাবানের পরের মাসটাই রমাদান, রজবে রমাদানের যত কাছাকাছি, শাবানে আসার পরে রমাদানের আরো কাছে। শুধু দোয়া করতেন তাই নয়, নবী আলাইহিস সালাম এর আগের মাসে যেই পরিমাণ সিয়াম পালন করতেন, রজব মাস আসলে সিয়ামের পরিমাণ বাড়ায় দিতেন। কারণ রমাদানের প্রস্তুতি নেওয়া লাগবে। এই তো কিছুদিন পরে রমাদান আসতেছে, পুরো মাসের ভিতরে একদিনও আমি সিয়াম ভাঙতে পারবো না, রোজা ভাঙতে পারবো না। পুরো মাস আমাকে সিয়াম পালন করা লাগবে, একদিনও আমার জন্য কোনো ছাড় নাই। সুতরাং পুরো মাস সিয়াম পালন করা লাগলে রজবে অন্তত অর্ধেক মাস রোজা রাখা লাগবে, অভ্যাস দরকার আছে। হঠাৎ করে রমাদানের বোঝা আমি কাঁধে নিলে হবে না। আমি কোনোদিন বোঝা কাঁধে নেই নাই, কোনোদিন আমি কোনো বোঝা আমার মাথায় নেই নাই। হঠাৎ করে 2 মনের বস্তা যদি একটা আমার মাথায় দেয়, আমার কয়টা বাজবে? গার ভাঙবে কি ভাঙবে না? কিন্তু 2 মনের বস্তা মাথায় নিতে পারে এমন লোকও এই পৃথিবীতে আছে না নাই? 2 মন তো দূরের কথা, 1 মনের বস্তাও আমি এই মুহূর্তে কাঁধে নিতে পারবো না, মাথায় নিতে পারবো না। কারণ আমি এর আগে এর চেয়ে ছোট ছোট বস্তা কাঁধে নেওয়া লাগবে, কাজ করে অভ্যাস করা লাগবে। আমি আপনার ছেলে বড় হইতেছে, আপনার ছেলের মাথার উপরে 1 মনের বস্তা হঠাৎ করে আপনি উঠায়া দেবেন না। প্রথমে আপনি 1 কেজির একটা জিনিস দেয়া বলবেন, ওইটা ওইখান থেকে এখানে নাও। তারপরে 5 কেজির জিনিস, তারপরে 10 কেজি, তারপরে 20 কেজি, তারপরে আধা মন, অর্ধেক মন, 20 কেজি, তারপরে আপনি আস্তে আস্তে 30 কেজি, তারপরে দেবেন 1 মন। সিস্টেমটা এরকম না? আস্তে আস্তে। হঠাৎ করে 1 মনের বস্তা কেউ মাথায় নিলে সে অ্যাক্সিডেন্টের শিকার হবে। এজন্য হঠাৎ করে আপনি পুরো মাসের সিয়ামের দায়িত্ব নিলে আপনি নাও পারতে পারেন, কষ্ট হতে পারে, শরীর নাও মানতে পারে। এই জন্য নবী আলাইহিস সালাম রজব মাস আসার পরে সিয়ামের মাত্রা বাড়ায়া দিতেন, কারণ রমাদানের প্রস্তুতি নেওয়া লাগবে। এবার রজব মাস যখন শেষ করে নবীজি শাবান মাসে প্রবেশ করতেন, সিয়ামের মাত্রা আরো বাড়ায়া দিতেন। এখন আর 10টা 15টা সিয়াম নয়, নবীজি সিয়ামের সংখ্যা আরো বাড়াতেন। কারণ আগামী মাসে আমার পুরো মাস সিয়াম পালন করা লাগবে, একদিনও আমার জন্য কোনো ছাড় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাবান মাস আসলে নবী আলাইহিস সালাম এই পরিমাণ সিয়াম পালন করতেন, আমরা মাঝে মধ্যে টেনশনে পড়ে যেতাম, এটাকে আসলে শাবান নাকি রমাদান। সুবহানাল্লাহ, টেনশনে পড়ে যায়। আচ্ছা, টেনশনে কখন পড়ে? এটা শাবান না রমাদান, এই একটা দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে যেতাম নবীজির দিকে তাকিয়ে। এটা কখন বলতে পারেন? যখন লাগাতার নবীজি রোজা রাখতেছে, লাগাতার, তখন একটা টেনশন কাজ করতো যে এটা কি রমজান নাকি নবীজি লাগাতার রোজা রাখে, হঠাৎ ছাড়ে, লাগাতার রোজা রাখে। শুধু তাই নয়, এই শাবান মাসের আরেকটা বিশেষ একটা ফজিলত আছে। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন পুরো মাসের একটা ফজিলত। সজাগ আছেন তো আপনারা, না ঘুমাইতেছেন? কারা কারা ঘুমাইতেছেন হাত উঠান। না, যারা ঘুমাইতেছে হাত উঠান। না, শাহজাহান ভাই কিন্তু সজাগ আছে। আমি এটা কইলাম, আপনি শাহজাহান ভাইয়ের দিকে তাকান। সবাই শাহজাহান ভাইয়ের দিকে তাকাই লইব কেমন? বেচারা একটু উপরে বসে, এই জন্য সহজে তাকায় ফেলবেন। সজাগ আছে কিন্তু আজকে। আচ্ছা, রমাদান মাসে, শাবান মাসের পুরো মাসের আলাদা একটা বৈশিষ্ট্য আছে নবীজি হাদিসে। এবার নবী আলাইহিস সালাম বলতেছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটি মাস যেই মাসে সারা বৎসরের আমলনামা একসাথে করে পুরো বৎসরের আমল নামার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। পুরো বৎসর আপনি কি আমল করেছেন, পুরো বৎসরের গেজেট আকারে, একটা আপনার ম্যাগাজিন আকারে আপনার আমল নামার একটা হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠিয়ে দেওয়া হয়, পৌঁছে দেওয়া হয়। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল।
এই মাসে আমালকে উপরে ওঠানো হয় কোথায়? ইলা রব্বিল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমল পৌঁছানো হয় সারা বছরের সকল আমল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কয়েক ধাপে আপনার আমলনামার সংবাদ পৌঁছায়। আপনি কখন কি করেন সব কিন্তু আল্লাহ দেখেন, কারণ আইনামা, আপনি যখন যেখানে আছেন আল্লাহ তখন সেখানে আছেন। আপনি যখন যেখানে আল্লাহ তখন সেখানে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলতেছেন কোরআনে, আমি তোমার শাহরগের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে নবী আলাইহিস সালাম বলতেছেন, কোরআনে আল্লাহ বলতেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথেই আছেন তুমি যেখানেই থাকো না কেন। যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে, মানে আল্লাহর জ্ঞান তোমার সাথে আছে, আল্লাহর ইলম, আল্লাহর দেখা, আল্লাহর শোনা তোমার সাথে আমার সাথে আছে। কিন্তু মূলত আল্লাহ সত্তাগতভাবে কোথায় আছেন? আরশে। সত্তাগতভাবে আরশে। পৃথিবীর সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সব কিছু আল্লাহ জানেন। এত কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েক ধাপে আপনার আমার আমলনামা পৌঁছায়। প্রথম ধাপ হলো প্রতিদিন 2 বার আপনার আমার আমলনামা আল্লাহর কাছে পৌঁছায়। প্রতিদিন কয়বার? 24 ঘন্টার মাঝে কয়বার? একবার হলো একদম সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক ফেরেশতাদের একটা গ্রুপ আপনার কাছে আমার কাছে পাঠায়া দেন এবং বলেন, আমার অমুক বান্দার কাছে তোমরা যাও, সারাদিন কি করে দেখবা, সূর্যাস্তের সময় তার কাছে এসে, তার কাছ থেকে এসে আমার কাছে তার ব্যাপারে রিপোর্ট দিবা। এখন ওই কাফেলা ফেরেশতাদের কাফেলা আপনার কাছে আসে, আমার কাছে আসে। সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমাদের সাথেই থাকে। অতঃপর সূর্যাস্ত হওয়ার সাথে সাথে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এই সারা দিনের ভিতরে সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি কি করেছি, কি করি নাই, কয়টা আমল করেছি, কয়টা আমল করি নাই, কয়টা হালাল করেছি, কয়টা হারাম করেছি, কয়টা জায়েজ কাজ করেছি, কয়টা না জায়েজ কাজ করেছি, কয়টা সওয়াবের কাজ করেছি, কয়টা গুনার কাজ করেছি, সবগুলা লেখে কার কাছে পৌঁছায় দেয়। এবার সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নতুন আরেকটা কাফেলা পাঠায় দেন যে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে তোমরা আমার অমুক বান্দা অথবা বান্দির কাছে যাও, সারা রাত তার সাথে থাকবা, তার কাছে থাকবা, সে কি করে পর্যবেক্ষণ করবা। অতঃপর সুবহ সাদিক হওয়ার সাথে সাথে তোমরা তার কাছ থেকে চলে আসবা। সূর্যাস্তের পর থেকে সুবহ সাদিকের আগ পর্যন্ত পুরো সময়, পুরো রাত কি করেছে না করেছে সব কিছু লিখে তার ব্যাপারে একটা রিপোর্ট তৈরি করে তোমরা আমার কাছে পৌঁছাবা। সুবহানাল্লাহ। তাহলে কয়বার হইল? প্রতিদিন 2 বার। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো নবী আলাইহিস সালাম বলতেছেন যে প্রতি সপ্তাহে একটা সাপ্তাহিক রিপোর্ট, প্রত্যেক মানুষের নামের একটা রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হয়। আর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকেল বেলা সন্ধ্যার সূর্যাস্তের আগ মুহূর্তে পুরো সপ্তাহে আপনি কি করেছেন, কি করেন নাই, এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কাফেলা ফেরেশতা সারা সপ্তাহ আপনার কাছে রেখেছেন। সপ্তাহের শুরুতে আপনার কাছে পাঠিয়েছিলেন। আর সপ্তাহ শুরু হলো আরবির হিসাবে, কোরআনের হিসাবে, হাদিসের হিসাবে জুমার রাত যখন শুরু হয়, অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্ত যাওয়ার পর থেকে সপ্তাহ শুরু হয়ে যায়। সেখান থেকে সপ্তাহ শুরু। এবার বৃহস্পতিবার সূর্যাস্ত হওয়ার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সপ্তাহ আপনাকে পর্যবেক্ষণ করার জন্য একটা কাফেলা ফেরেশতার পাঠায়া দেন আপনার কাছে। তারা এসে আপনাকে আমাকে সারা সপ্তাহ দেখতে থাকে। অতঃপর পরবর্তী বৃহস্পতিবার সূর্যাস্ত হওয়ার সাথে সাথে সারা সপ্তাহে আমি কি করেছি, কি করি নাই, কি কি আমল করেছি, কি কি আমল ছেড়েছি, কয়টা হালাল করেছি, কয়টা হারাম করেছি, কয়টা সওয়াবের কাজ করেছি, কয়টা গুনার কাজ করেছি, আল্লাহর দেওয়ার দায়িত্ব কয়টা পালন করেছি, কয়টা পালন করতে পারি নাই, সারা সপ্তাহের রিপোর্ট বৃহস্পতিবার বিকালবেলা তারা পৌঁছায় দেন কার কাছে? এবার নবীজি বলতেছেন ওয়া আনা উহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইম, এজন্য আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আমি সিয়াম পালন করি। কারণ হইল
আমি চাই আমার আমলটা এমন অবস্থায় আল্লাহর কাছে পৌঁছুক যাতে ফেরেশতারা আল্লাহর কাছে যাওয়ার পরে যখন আমার সারা সপ্তাহের রিপোর্টটা আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোমরা আসার সময় আমার বান্দাটাকে কোন অবস্থায় দেখে আসছো, যাতে করে ফেরেশতারা উত্তর দেয় আপনার অমুক বান্দাকে আমরা যখন তার কাছ থেকে চলে আসি তখন তাকে দেখে আসছি আপনাকে খুশি করার জন্য আপনার অমুক বান্দা সিয়াম পালন করতেছে। নবীজি বলতেছেন এই জন্য আমি প্রত্যেক বৃহস্পতিবারে সিয়াম পালন করি। এটা হলো 2 নম্বর ধাপ, আমল নামা আল্লাহর কাছে পৌঁছানোর কয় নম্বর ধাপ? 3 নম্বর ধাপ, বাৎসরিক একটা রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। আর ওই বাৎসরিক রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে প্রত্যেকের রিপোর্ট ফেরেশতাদের মাধ্যমে সংগ্রহ করান, আল্লাহর কাছে পৌঁছানো হয়। নবী আলাইহিস সালাম এই কথাই হাদিসে বলেছেন, ওয়া হুয়া শাহরু শাবান ওয়া হুয়া শাহরুন, শাবান মাস এমন একটি মাস তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক ব্যক্তির আমল নামা সারা বছরের আমল নামা পৌঁছানো হয়। ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি এই ক্ষেত্রে বাৎসরিক রিপোর্ট বাৎসরিক হিসাব আল্লাহর কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমি চাই আমার আমল নামাটা আল্লাহর কাছে সারা বছরের আমল নামা এমন অবস্থায় পৌঁছুক যখন নাকি যেই মাসে আমি বেশি বেশি সিয়াম পালন অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এজন্য শাবান মাসে সিয়াম পালনের গুরুত্ব নবী আলাইহিস সালাম একটু বেশি দিতেন। কারণ পাইলাম কয়টা? দুইটা কারণ। একটা কারণ হলো রমাদানের প্রস্তুতি, একটা কারণ কি রমাদানে হঠাৎ করে পুরো মাস সিয়াম পালন করব, এটা কষ্টকর হতে পারে, এই জন্য শাবানে প্রশিক্ষণ, সারা বছর তো প্রশিক্ষণ চলমান। ইসলাম কত সুন্দর করে, আজকে আমরা বলি 1 মাস রোজা রাখা কত কঠিন, সারা বছর ইসলাম মানলে 1 মাস রোজা রাখা কোনো ব্যাপার না। কেমনে? সপ্তাহে 2টা সিয়াম আছে, সোমবার বৃহস্পতি। সোমবার নবীজি বলছেন যে তোমরা সোমবারে সিয়াম পালন করো, কেননা ফিহি উলিদতু ওয়া ফিহি বুইসতু ওয়া ফিহি উনজিলা ইলাইয়াল ওয়াহয়ু। 3টা কারণ। একটা হলো এই দিন আমি জন্মগ্রহণ করেছি, 2টা কারণ ওই দিন আমি প্রেরিত হয়েছি। প্রেরিত হওয়ার অর্থ কয়েকটা হতে পারে, একটা জন্মের দিন হতে পারে, আর একটা আল্লাহ যেই দিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী আলাইহিস সালামকে প্রেরণ করো। 3 নম্বর কারণ হলো ওয়া ফিহি উনজিলা ইলাইয়াল ওয়াহয়ু, রমাদান মাসে সর্বপ্রথম আমার উপর ওহী নাযিল হয়। তাহলে সরি, সোমবারে একজন মানুষও ভুল বললেন না, সুবহানাল্লাহ তো সবাই কয়ে দিয়েছে। এর মাঝে মনোযোগ একটু কমছে না বাড়ছে? সোমবারে আমার কাছে সর্বপ্রথম অফিহি উনজিলা ইলাইয়াল ওয়াহয়ু, সর্বপ্রথম যে আমার কাছে যখন কোরআনের ওহীটা নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হেরা গুহায় যেদিন নাজিল হয়েছিল ওই বারটা ছিল সোমবার। এজন্য আমি সোমবারে কি করি? সিয়াম পালন করি, তোমরাও সিয়াম। আর আরেকটা হলো একটু আগে যে হাদিসটা বললাম, বৃহস্পতিবার। তাহলে সপ্তাহে সিয়াম আছে কয়টা? আচ্ছা, একটা মানুষ সারা বছর 11টা মাস প্রতি সপ্তাহে 2টা রোজা রাখছে। এরপরে আরেকটা কাহিনী শুনি, প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা সুন্নাত। কয়দিন? একাধারে। এই 3 দিনকে বলা হয় আইয়ামে বিদ। এই 3 দিন আরবি চাঁদের মাসে কত তারিখ? 13, 14, 15, এই 3 দিন। আচ্ছা, মাসে প্রতি সপ্তাহে 2 দিন, তাহলে 4 সপ্তাহে 8 দিন। আবার ওইদিকে মাসিক একটা সার্কুলার, সেটা হলো 3 দিন মাসিক কর্মসূচি, সেটা হলো 3 দিনের। সাপ্তাহিক কর্মসূচি সিয়াম পালন আছে 2 দিনের। তাহলে সাপ্তাহিক কর্মসূচিতে মাসে পাইলাম 8টা, আর মাসিক কর্মসূচিতে পাইলাম আরো 3টা। 8 আর 3 কয়টা? 11টা। বার মিলে যায় অনেক সময়, সব মিলায় ধরেন আমরা 10টাই ধরলাম। 11টা হতে পারে, 10টা হতে পারে। এমন আইয়ামে বীজে সোমবার পড়তে পারে, আইয়ামে বীজে বৃহস্পতিবার পড়তে পারে, এই জন্য বার মিলে যায়, এই জন্য আমরা ধরলাম কয়টা? 10টা। আচ্ছা, প্রতি মাসে যদি একজন ব্যক্তি 10টা রোজা, এরপরে আসেন
জিলহজ মাসের প্রথম 9 দিন যেই ব্যক্তি সিয়াম পালন করবে, তিরমিজির হাদিস, নবী আলাইহিস সালাম বলছেন এক একটা রোজা এক একটা রমাদানের রোজা সমান সব গেল এক। কেউ যদি এই 9 দিন রাখে অথবা অন্তত আরাফার দিনের রোজাটা রাখে, তাহলে তার পূর্বের পরের এক বছর, প্রতি মাসে 10 দিন, জিলহজ মাসে একাধারে 9টা, আবার মুহররম মাসে আছে আরো এক্সট্রা, ঈদ ছাড়াও আরো 2টা, তারপরে আস্তে আস্তে রজব মাসে নবীজি বাড়াইতে রাখেন। তাহলে যদি 10টা করে প্রতি মাসে রাখেন, রজব মাসে যদি বাড়ান অন্তত কি 5টা বাড়ান নাই, তাহলে রজবে রাখছেন কয়টা? আনুমানিক কয়টা? 15টা। শাবানে এসে নবীজি এমন পরিমাণ সিয়ামের সংখ্যা বাড়ায় দিতেন, আম্মাজান আয়েশা বলতেছেন আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতাম, টেনশনে পড়ে যেতাম, চিন্তায় পড়ে যেতাম যে এটা কি শাবান নাকি রমাদান। তাহলে বোঝা গেল শাবানে গ্যাপ নবীজি খুব কম দিতেন, মাঝে মধ্যে গ্যাপ দিতেন, পুরো মাস রোজা রাখতেন, কয়েকটা গ্যাপ দিতেন যাতে মানুষ রমাদান না বুঝে। এইভাবে যদি একটা মানুষ 11 মাস সিয়ামের রোজা রাখার প্রশিক্ষণ নিয়ে আসে, তাহলে 12 নম্বর মাস রমাদানে এসে সারা মাস রোজা রাখা খুব কঠিন না একদম সহজ? কঠিন আমাদের জন্য এই কারণেই, কারণ 11 মাস কোন দিকে আপনার সোমবার যায়, কোন দিকে বৃহস্পতিবার যায়, কোন দিকে আইয়ামে 20 যায়, কোন দিকে আপনার জিলহজ মাসের 9 দিন যায়, কোন দিকে মুহররম মাসের 2 দিন যায়, কোন দিকে এই সমস্ত উপলক্ষ যায়, এগুলার সাথে কোনো খবর নাই। কোন দিকে রজব যায়, কোন দিকে শাবান যায়। রমাদান আসলে শুধু রোজা রাখি, যার কারণে রমাদানের রোজা আমাদের কাছে কি মনে হয়? কষ্টকর। এজন্য নবী আলাইহিস সালাম শাবানে বেশি বেশি সিয়াম পালন করতেন। রমাদানের প্রস্তুতি স্বরূপ আমরা যেন শাবানে বেশি বেশি করে সিয়াম পালন করতে পারি। এটার পিছনে উদ্দেশ্য 2টা। কয়টা উদ্দেশ্য? 2টা। 1 নম্বর হলো এই মাসে আমার সারা বছরের আমলনামা কার কাছে পৌঁছায়? আল্লাহর কাছে পৌঁছায়। 2 নম্বর হলো রমাদানের প্রস্তুতি। এই 2টা উদ্দেশ্যকে সামনে রেখে রমাদানে আমরা বেশি, শাবানে আমরা বেশি বেশি সিয়াম পালন করব। শাবানে আরেকটা রাত আছে, স্পেশাল একটা রাত। এই রাতের নাম কি? রাতের নামটা সবাই বলেন। সবে রাতের নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে অন্তর জোড়ানো একটা দৃশ্য। কেউ বলছেন কিনা জানি না, বাকি আমার কানে এখনো সবে বরাত শব্দটা ঢুকে নাই। যতজন বলছেন নিসফে শাবান মনে আছে নাকি? তাহলে 1 বছর পরে আমাদের স্মরণ আছে। হাদিসে, একাধিক হাদিসে এই রাতের কথা আসছে, আমরা আগামী জুমাতে আলোচনা করব। একাধিক হাদিসে এই রাতের কথা আসছে। প্রত্যেকটা হাদিসে এই রাতের একটা নাম নবীজি দিয়েছে। যদিও এই রাত সম্পর্কে সহিহ কোনো হাদিস নাই, তবে হাসান হাদিস আছে। হাসান হাদিস বলতে আমি ওই দিন ব্যাখ্যা করেছিলাম আমাদের দার্সে মনে হয়। হাসান হাদিস হলো একটা সংবাদ, খেয়াল করে শুনেন। আচ্ছা, সহিহ আর জয়ীফটা আগে বুঝাই, তাহলে হাসান বুঝতে সহজ। একটা উদাহরণ সহজে, এটার অনেক ব্যাখ্যা আছে, এক একজন মুহাদ্দিস এক এক ভাবে এটার সংজ্ঞা দিয়েছে, পরিচয় দিয়েছে। এদিকে না যায়, আমি একটু মূল কথাটা বলি, সার কথা। সহিহ হাদিস হলো কথার কথা, উদাহরণ। এমন একটা সূত্রে এই হাদিসটা আসছে, যেই সূত্র শতভাগ বিশ্বস্ত, শতভাগ বিশ্বস্ত। এই হাদিসটা আমাদের কাছে কি? সহিহ। অথবা এমন সূত্রে আসছে যেই সূত্রের মাঝখানে এমন কোনো ব্যক্তি আছে, আমি তো সরাসরি নবীর সাথে সাক্ষাৎ হয়, বা যিনি বুখারী শরীফ লিখেছেন ওনার কাছ পর্যন্ত একটা হাদিস আসতে মাঝখানে আরো 5-7 জন আছে না নাই? আছে। এইভাবে যতজন হাদিসের মুহাদ্দিস কিতাব লিখছেন, ওনার পর্যন্ত নবীজির এই হাদিসটা পৌঁছতে কারো মাঝখানে 4 জন, কারো মাঝখানে 5 জন, কারো মাঝখানে 6 জন, কারো মাঝখানে 10 জন। এরপরে আইসা উনি বলছেন যে আমাকে উনি বলছেন, ওনাকে 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 নবীজি বলছেন। কি এই কথা বলছেন? হাদিসটা কিন্তু এইভাবে শোনাবে। এখন মাঝখানে এমন একজন ব্যক্তির নাম আসছে, যে ব্যক্তি জেহেন শক্তি খুব দুর্বল, ভুলে যায়, কথা ভুলে যায়। তখন এই সংবাদের বিশ্বস্ততা একটু কমলো কি কমলো না?
একজন ব্যক্তি মাঝখানে পাওয়া গেছে যেই নামগুলো আনছে, আমাকে অমুকে 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 এইভাবে বলছে, এমন একজন ব্যক্তির নাম মাঝখানে আসছে যেই ব্যক্তি মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, যেই ব্যক্তি হারামের সাথে জড়িত, যেই ব্যক্তি পর্দার খেলাপ চলে, যেই ব্যক্তি ইসলাম শরিয়া অনুযায়ী চলে না, এরকম একজন ব্যক্তির নাম চলে আসছে। সুতরাং এটার সূত্র বা এটার গ্রহণযোগ্যতা কমে কি কমে না? কমে। এইভাবে হলো জয়ীফ হাদিস হয়ে যায়, আস্তে আস্তে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। একটা উদাহরণ দিই। এই মুহূর্তে একটা লোক আসলো, আইসা আমাদের মসজিদের সামনে দাঁড়ায় বলে, আপনারা সবাই মসজিদের ভিতরে বসে আছেন, মেয়ে ওইদিকে চৌরাস্তায় আগুন লাগছে। চৌরাস্তা কি লাগছে? আল্লাহ হেফাজত করুক, আগুন যাতে না লাগে। এখন এমন এক ব্যক্তি বলছে যে ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, দুষ্টামি করে না, সে তার গ্রহণযোগ্যতা ভালো, এরকম একটা ব্যক্তি এসে বলছে, আমরা সবাই বিশ্বাস করব কি করব না? এখন এমন এক ব্যক্তি বলছে যে ব্যক্তি মাঝে মধ্যে এরকম বলে, খামাখাই বলে। এই যে আপনি রাখালের গল্প পড়েন নাই, বইয়ের মধ্যে বাচ্চাদেরকে পড়ায় প্রাইমারিতে, যে সে প্রতিদিন বলতো বাঘ আসছে বাঘ আসছে, সবাই লাঠি সুটা নিয়ে বের হইতো গ্রামের, যে বাঘ আসছে, আয়া দেখতো কিছু নাই, তারা বলতো কিরে তুই না বলে বাঘ আসছে, হ্যাঁ তোর এমনি দুষ্টামি করছিস। এইভাবে কয়েকদিন পর্যন্ত সে এগুলা করছে। হঠাৎ একদিন সত্যি সত্যি বাঘ আসছে। এখন রাখাল চিল্লায়, বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসে, গ্রামের কেউ আর বের হয় না, সবাই জানে তো মাঝে মধ্যে এগুলা করি। এখন এমন এক ব্যক্তি এসে বলছে যে চৌরাস্তায় আগুন লাগছে, যে ব্যক্তি এরকম আরো কয়েকদিন করছে খামাখাই, তাহলে এটা শোনার পরে আপনি বিশ্বাস করবেন? অল্প অল্প বিশ্বাস আছে, হইতেও পারে, কিন্তু সে তো এগুলা করে, কেমনে বিশ্বাস করি? আচ্ছা, এটাকে বলা হয় জয়ীফ, এটাকে বলা হয়। অথবা ওনার ব্রেন শক্তি, মানে এরকম দুষ্টামি করে না, ওনার ব্রেন শক্তি খারাপ হয়ে গেছে, উনি কল্পনায় অনেক কিছু বইলা ফেলে, খামাখাও মাথায় আসে এটা বলে, এটা হয়ে গেছে, এটা বলে নাই তারপরে বলে বলছে তারপরে পরে বলে নাই, এরকম জেহেন শক্তি তার দুর্বল, মেন্টালি প্রবলেম, এরকম কিছু লোক আছে না? এরকম লোকও যদি বলে আমরা ওইরকম ভাবে বিশ্বাস করব না, এটা হলো জয়ীফ। এখন একই সংবাদ, একই কথা বিশ্বাস করতে পারি না এরকম লোক একজন আইসা বলছে চৌরাস্তায় আগুন লাগছে, এই লোকের কথা আমরা বিশ্বাস করতে পারি না শতভাগ। আমরা কিন্তু বসে থাকবো, কেউ কিছু কিছু হইতেও পারে, আবার বলবো কি না এত এরকম উল্টাপাল্টা বলেই। ঠিক একটু পরে আরেকজন আইসা বলতেছে চৌরাস্তায় আগুন লাগছে, সেম সংবাদ, সেও একই ক্যাটাগরির, তাকেও এরকম বিশ্বাস করা যায় না। আচ্ছা, দুইজনেই দুর্বল, কিন্তু দুইজন হওয়ার কারণে সংবাদটা একটু সবল হইল কি হইল না? আচ্ছা, একটু পরে আরেকজন এসে বলছে যে চৌরাস্তায় আগুন লাগছে, সেও মাতাল। যতই মাতাল, তিন মাতাল মিলে যদি এসে বলে যে পাঁচজন মাতাল, এরকম একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এসে বলে যে চৌরাস্তায় আগুন লাগছে, তখন এটা সংবাদটার গ্রহণযোগ্যতা বাড়লো কি বাড়লো না? বাড়ার কারণে এটার পরিচয় হলো হাসান। এটার পরিচয় কি? হাসান। এই যে হাসান হাদিস বলে। তাহলে সহিহ হলো গ্রহণযোগ্য সূত্রে যেই সংবাদ আসছে, যে হাদিসটা আসছে, এই হাদিসটা কি সহিহ হাদিস। অগ্রহণযোগ্য মানে মানে সূত্রটা বেশি একটা গ্রহণযোগ্য না, বিভিন্ন প্রশ্ন আছে এই সূত্রের ব্যাপারে, এই হাদিসটা হলো জয়ীফ হাদিস। এই হাদিসটা কি? এরকম জয়ীফ সূত্র একাধিক সূত্র এসে একসাথে মিলিত হয়েছে, এই হাদিসটা হলো হাসান হাদিস। এই হাদিসটা কি? বাবারে হাদিসের ক্লাস হয়ে যাইতেছে, মনোযোগ থাকলে অনেক কিছু বুঝে ফেললাম। এতটুকু কথা বুঝতে হলে তারপরে হাদিস পর্যন্ত উঠা লাগে মাদ্রাসায়, আর আলিয়া মাদ্রাসায় কামিল পর্যন্ত যাওয়া লাগে, ফাজিল পর্যন্ত যাওয়া লাগে, এতটুকু বুঝতে। আর আপনারা আমি এখানে মসজিদে বসে বুঝে লাইতেছে। যাই হোক, কথার ভিতরে আরো অনেক কথা আছে, আমি শুধু সারাংশটা মেন লাইন আনলাম এখানে। আমি যে বইলা ফেললাম, আমার কথার ভিতরে আরো অনেক ব্যাখ্যা আছে, কথা আছে, প্রশ্ন আছে, পাল্টা প্রশ্ন আছে, জবাব আছে, পাল্টা জবাব। সেদিকে গেলে তো আপনাদের মাথা একদম শেষ হয়ে যায়। আমি খালি সোজা কথাটা বললাম, আর কি সহজটা বললাম। তাহলে সহিহ বুঝলাম, হাসান বুঝলাম, জয়ীফ বুঝলাম। লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত সম্পর্কে একাধিক বর্ণনা আসছে, একাধিক। প্রত্যেকটা বর্ণনা দুর্বল, প্রত্যেকটা বর্ণনা কি? জয়ীফ, দুর্বল। এখন একই রাত্রের ফজিলত সম্পর্কে একটা হাদিস আসছে আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এইভাবে কয়েকটা সূত্র ধরে প্রায় 8 জন সাহাবীর সূত্রে
আপনার একটা হাদিস আসছে যে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর লোক ছাড়া সকলকে কি করে দেন? মাফ করে দেন। এটা সূত্র দুর্বল, কিন্তু সূত্র আছে কয়টা? 8টা। আচ্ছা, দুর্বল 8টা সংবাদ মিলে একটু সবল হয় কি হয় না? এই কারণে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে একটা হাসান হাদিস আছে, আর আরো অসংখ্য জয়ীফ হাদিস আছে বেশ কিছু। এই রাত্রের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশে আমরা এটার নাম দিছি শবে বরাত। শবে বরাত, লাইলাতুল বরাত। নবীজি নাম দিয়েছেন নিসফি লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা নাম দিছি শবে বরাত। এর মানে কি নবীজিটা আমাদের পছন্দ হয় নাই? বুঝেন নাই কথা? আচ্ছা, শবে বরাত শব্দটা বাংলা, সব বাংলা শব্দ। সব মানে কি? সব মানে, আরে এটা ফার্সি শব্দ। সব মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্যের রাত। সব মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্যের রাত মানে ভাগ্য রজনী। আচ্ছা, ভাগ্য রজনী বৎসরে একটা রাত আছে না নাই? ওই রাতটা কোনটা? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি কদর। আচ্ছা, কদর তাকদীর, তাকদীর মানে কি? ভাগ্য। সুস্পষ্টভাবে ভাগ্য রজনী একটা আছে, আর সেটা হলো লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর হলো কোন মাসে? রমাদানে, শাবানে না। তাহলে ভাগ্য রজনী তো সেটা যেই রাতে কোরআন নাজিল হয়েছে, যেটাকে ফার্সিতে বললো আপনাকে বলতে হবে শবে কদর, বাংলায় বলবেন ভাগ্য রজনী, আরবিতে বলবেন লাইলাতুল কদর। আর এই রাত্রির নাম নবীজি দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান। আর আমরা এটাকে ঘুরাইয়া পেছাইয়া যুক্তি দেয়া উদাহরণ দেয়া বানাইছি এটাকে শবে বরাত। এটা আমাদের ভুল। এটা আশা জাগা নিয়ে একটা দৃশ্য, যে প্রশ্ন করার পরে 1 বছর পরে প্রশ্ন করেছি, আমরা মোটামুটি সকলেই জবাব দিয়েছি লাইলাতুন নিসফি মিন শাবান। হুজুর নামটা অনেক লম্বা হয়ে যায়, ঠিক আছে আর একটু খাটো করে দিই, নিসফে শাবান। নিসফে, হুজুর আরবি পারি না, বাংলা কোন? শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী। আচ্ছা, এটাও কি কঠিন? এটা তো বাংলা, শাবান মাসের মধ্য রজনী। তাহলে সব ভাবে নবী এটা বললো, আপনি নবীজির ভাষার মধ্যে আছেন, আপনি এটাকে তর্জমা করে বলেছেন, কিন্তু নবীজির শব্দ যেটা আপনি সেটাকেই রেখেছেন সেখানেই। কিন্তু আপনি যখন শবে বরাত বললেন বা লাইলাতুল বরাত বললেন, তখন নবীজির দেওয়া শব্দটাকে আপনি কি করে দিলেন? চেঞ্জ করে দিলেন। এই রাত সম্পর্কে আমরা আগামী সপ্তাহে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমান ইসলামের সহিত এই শাবান মাসে বেশি বেশি করে রমাদানের প্রস্তুতিমূলক বেশি বেশি সিয়াম পালন করার তৌফিক দান করুন, বেশি বেশি কিয়ামুল লাইল করার তৌফিক দান করুন, বেশি বেশি দোয়া করা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, সেই দোয়া করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।